সুমন্ত খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমি একই মানুষ, আত্মা প্রতিষ্ঠিত হলো তার শরীরের সঙ্গে ওরকম পরিচয় ছাড়াই। শব্দ তো খুব ইম্পর্টেন্ট একটা গানের জন্য। তো এই গানটা তৈরি করার জন্য যে শব্দগুলো ব্যবহার করতে হয়েছে, এই একই শব্দ কিন্তু সহজিয়া ব্যান্ডের গানের ভেতরেও পাওয়া যাবে। কারণ আসলে আমি একই মানুষের ভেতরে তো আসলে অনেক রকম শব্দ বা অনেক রকম এত অনুভূতি থাকার কথা না। সো এটা অলমোস্ট অ্যানাদার সং। এটা সহজিয়ার বা আমার মনে হয় এটা অ্যানাদার সং। এটা আমার একটা গান। এটা আমি একটু আগে স্টেজে বলতেছিলাম যে আসলে এই গানটা নিয়ে আসল কথা হচ্ছে রোদ ছবির একটা আত্মা আছে, একটা অনুভূতি আছে, যেটা সুমন আমার ভেতরে ফুঁকে দিছিল বা ভেতরে প্রবেশ করছিল, সেটাই পরবর্তীতে গান হয়ে বের হয়ে আসছে। সো সামনে যদি এরকম আরো কিছু কাজ যদি এরকম সামনে পড়ে, যেটা আসলে ভেতরে ঢুকতেছে, যেটা আসলে আত্মস্থ হচ্ছে, যেটা অনুভব করতে পারতেছি, সেটা হয়তো আবার ভেতর থেকে বের হয়ে আসবে। এটা ডিপেন্ড করে যে আসলে ওরকম কোনো চিন্তা কাজ সামনে আসতেছে কিনা বা ওরকম কিছু পাচ্ছি কিনা। এইটা একটা আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার ছিল। ইন দ্যাট সেন্স সুমন্ত খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। ও আমাকে একটা গান করতে বলছে একটা মুভির জন্য, যে মুভিটার গল্পটা কোত্থেকে পাইছে, অনুভূতিটা কি সেইটা বলছে, কিন্তু কোনো গল্প বলে নাই। কিন্তু যখন গানটা করলাম ওর গল্প শোনা ছাড়াই, তখন আমি ওকে বললাম, সুমন এটা কি হলো? সুমন বললো, ভাই এটাই তো হওয়ার কথা ছিল, আপনি কানেক্ট করবেন এটা আমি জানতাম। কোন রকম গল্প বা কোনো সূত্র ছাড়াই এমন একটা কাজ হলো, যেটা সুমন একটু আগে স্টেজে বলতেছিল, যেটা রোদে আয়লা গাজুড়াইতে, এই গানটা রোদ ছবির আত্মার মতো। তো একটা আত্মা প্রতিষ্ঠিত হলো তার শরীরের সঙ্গে ওরকম পরিচয় ছাড়াই। সো এটা আসলে সুমনের সঙ্গে আমার বলবো যে আমার সোলমেট টাইপের। এটা তখনই আসলে এরকম কাজ হতে পারে। দর্শকদের উদ্দেশ্যে শোয়েব বল, আমরা একসাথে বলি, সেটা হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ শুনতে চাই, দেখতে চাই, আমরা নিজেরাও করার চেষ্টা করতে চাই। এই সবই হবে যদি দর্শক শ্রোতারা ভালো গানগুলি, সুন্দর গানগুলি আরো বেশি মনোযোগ দিয়ে শোনেন, সেটাকে আরো বেশি ধারণ করেন, তাহলে এটা সম্ভব।